এই আমের বিসির করার লাগি তো আপনাকে ডাকছি। এই এক আমের জন্য তুমি এত জরুরি তলব করলে আমার? 25 টাকা দিয়ে দাও। না 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 মাদবর সাহেব, এটা তো সুষ্ঠু বিচার হলো না। ওর জনসমুখে ফাঁসি দেন, না হলে ওর পা ইট বাতি গাঙে ফেলা দেন, ওর মৃত্যুদণ্ডই দেওয়া লাগবে, না হলে আমি এ বিসির মানি না। কি জানলা রে? কত আম আবার দিয়ে তো খাবির মন যাচ্ছে, ওই পিঠে বড় আছে ওইটা খাই গিয়ে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। लेकिन एक सेकंड কিরে আম শিক্ষিত দিচ্ছে, আমি তো ইয়াবা ঘটনা কোনোদিন দেখি নেই। যাই হোক ওটা আমার মনের ভুল। রে এবার তো কামড় দিলাম না, তাও শিক্ষিত দিল, ব্যাপার কি? আরে সর্বনাশ, তুই কেবা করি আমার নিরীহ আমটা কামড়া কামড়া খাচ্ছিস। কাকা তোমার এই লাদুস লুদুস আম দিয়ে আমার আর সহ্য নিল না, আমি খাই ফেলাইছি কাকা। কাকা আমি বেশি আম তো লেই নেই, এই একটা আমি লিছি আর কে বলে এক কামড় দিলাম। না না না, আমি তো এত কিছু বুঝি না। তুই আমার এই সুন্দর আমটা কেবা করি কামড় দি খায়ালা দিলি। আমি এখন নির্বিসির ডাকবো মাতবর সাহেব। কি হয়েছে কাশেম, এত জরুরি তলব? কি আর হয় নাই মাতবর সাহেব, দেখেন আমার এই কি সুন্দর আমটা কামড় দি কেমন করে চলটা উঠু দিছে। তা নাই বুঝলাম, পিসের ডাকছেও কে হেঁটে আগে কও। তোমার এই আম্মাম থাও তো বাপু। ইরি আল্লাহ রে, আম বেলে থবো, এই আমলি তো বিসের, এই আমের বিসির করার লাগি তো আপনাকে ডাকছি। এই এক আমের জন্য তুমি এত জরুরি তলব করলে আমার? তোমার কাছে কি সময় ঋতু দাম নাই? আপনি একটা কথা বললেন মাতবর সাহেব, আপনি খালি সময়ের দামই দিলেন, আপনি আমার এই আমটার দাম দিলেন না। আচ্ছা তুমি কি বিচার চাও এই এক আমের জন্য? আমি হেবে করে বিচার করতেছি, কও। আমি অত কিছু বুঝি না, ও আমার গাছের থেকে আমটা চুরি করছে, এটা ডাকাইতে বলেও ধরা যায়। এর পিছনে বড় কোনো হাত আছে। আমার এই বাগান নিয়ে কঠিন একটা চক্রান্ত চলতেছে, আপনি সুষ্ঠু একটা বিচার করবেন। অত উত্তেজিত হও না, এক আমের লেগে একবার ভাঙি চুরি করছাও। এই তোর সাহস কত বড়, তুই মানসির গাছের আম চুরি করছিস, তাও আবার কাশেমের গাছের আম চুরি করছিস। মানুষ ছিল না হে, আম তোর কয়টা লাগবে আমার কাছে বাড়ি নিয়ে আসবি, তুই কাশেমের বাগানে গেলি কে? তুই লোক চিনিস না কাশেম কিরকম লোক? মাতবর সাহেব আমি স্বীকার করতেছি, আমি অনেক বড় একটা অপরাধের সাথে লিপ্ত হয়ে গেছি, অনেক বড় একটা চক্রান্তের সাথে জড়িত হয়ে গেছি। মাতবর সাহেব আমাকে কি কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? কিসির মাপ? কোনো মাপ নাই তোর। তুই আমার নিরীহ আমটা কেমন করে কামড় দিয়ে খাইছিস? এই আমটা বড় হলে আমি আটে কয়টা বেশি পারলাম না, তুই জানিস? আচ্ছা এর একটা সুষ্ঠু বিচার আমি করে দিচ্ছি। ঠিক আছে, তোমার এই আমটা বড় জোর হলে 50 টাকা বিক্রি করতে পারতো হাটে। যাই হোক 25 টাকা দিয়ে দাও। না 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 মাতবর সাহেব, এটা তো সুষ্ঠু বিচার হলো না। ওর জনসমুখে ফাঁসি দেন, না হলে ওর পা ইট বাতি গাঙে ফেলা দেন, ওর মৃত্যুদণ্ডই দেওয়া লাগবে, না হলে আমি এ বিসির মানি না। এটা কি কোষ, মৃত্যুদণ্ড দেবো? হ্যাঁ ইয়া কাম খাওয়ার লিগান, তারপর ফুল খাই না, এক কামড় খাইছে, এইতে লেগে আমার মৃত্যুদণ্ড। আল্লাহ রে, আমি এখন কোনে যাবো? তুই কোনে যাবি তা আমি জানি না, আমার এই আমের বিসির আর আগ পর্যন্ত তোকে আমি কোনো জায়গায় দাবি দেবো লয়। দেখ কাশেম, তোর এই এক আমের লেগে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আর তোর যে পরিস্থিতি দেখতেছি, তোর বিচারে যদি আমি 19-20 করি, তাহলে তো তুই প্রশাসনের কাছে চলে যাবে আমার বিচার লিয়া। অত কাহিনী বাদ দে, তুই মূলত চাচ্ছিসটা কি কহ? আমার চাও কি, আমার চাও কি আপনি বুঝতেছেন না? আমার চাও ওইটি মৃত্যুদণ্ড। এই বালে বিচার, এই বক্স তুই কিছু কত? দেখ বিসির এসে বক্স মক্স কষ্ট করলে মারি দাদি লাগা দেবো না। এক জ্বালাই বাসি না, এলে বক্স কমন নালে তুই এটা বিচার করে দে। তোর কাছে আম নাই? আছেই তো। তুই নিজের কাছে বাড়ি খাইবাস না, পরের কাছে বাড়ি খাইস কে? ওই তো রাস্তা দিয়ে যাবি লাগছিলাম, গুল্লা গুল্লা আম দিয়ে আমার সহ্য নিল না, মাইরি দিছি। এখন আমার জীবনে টানা টানি পড়ে গেছে। যা করছিস ভালোই করছিস, কাশেম যেদিন তোর বাড়ির কাজে যাবি লাগে, দুটি আম পারিয়ে দিয়ে দিস। এ মাতবর সাহেব আপনি বক্সমা কি বিসির করবি দিলেন? আমি ছেলে মৃত্যুদণ্ড এ করছে, দুটি আম ছিঁড়ি দিয়ে দিই, সেই কি বিসির হইলো? এই তুই এত কথা কইস কে? রাই যেটা দিছি ওইটাই। মাতবর কথা মানবি না, তুই মাতবর ডাকছিস কে? এই ল বক্স ল। মাতবর আমাকে লিজান নালে আমাকে মারি ফেলাবে নি।